আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বরাবর নিয়ে আবার একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে আপনারা প্রত্যেকটা সিমে 5% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন, সবাই নিতে পারবে। আজকে সকালে একটা আপডেট দিয়েছিলাম, সেটি হচ্ছে 6.5%। এটা কিন্তু সবাই নিতে পারতেছেন না। যাদের কাছে একাধিক বিকাশ সিম আছে তারা কিন্তু শুধুমাত্র নিতে পারতেছেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে 5% ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন সকল সিমে। সকালে দেখেন সকল সিম আপনারা 6.5% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন যাদের কাছে একাধিক বিকাশ সিম আছে। সো ভিডিওটা যদি দেখতে আগ্রহী হন তাহলে আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ওখানে ক্লিক করে এখানে সরাসরি এসে এখানে একটা জয়েন অপশন থাকবে, এখানে আপনি ক্লিক করে দিবেন। যারা নতুন এখনও জয়েন হননি, এখানে সকল ধরনের আপডেট কিন্তু পেয়ে যাবেন। কোন সময় কী আপডেট দেওয়া হয় সকল আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো দেরি না করে যারা সব সময় আপডেট পেতে চান তারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে নেবেন। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন। সো এটা কিন্তু দারাজের মাধ্যমে আপনারা নিতে পারবেন। দারাজের মাধ্যমে আপনারা দারাজ নাম শুনে চলে যাবেন না রিসার্চ করার জন্য। আমি আজকে লাইভ প্রুফের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে রিসার্চ করি এবং কত টাকা রিসার্চ করবেন এই বিষয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি দারাজে প্রবেশ করলাম। দারাজে প্রবেশ করার পর অনেকে জানেন না যে যারা পুরানো তারা অনেকে জানেন না আপনাদের দারাজ অ্যাকাউন্টে বিভিন্ন বিকাশ নগদ অ্যাকাউন্ট জয়েন থাকে, অর্থাৎ অ্যাড থাকে। আপনি যদি রিসার্চ করতে যান সেক্ষেত্রে যে নাম্বার দিয়ে আপনি আগে কেনাকাটা করছেন অথবা আগে রিসার্চ করছেন, আপনি তো একবার এক একটা নম্বর থেকে রিসার্চ করবেন। তো নম্বরগুলো কীভাবে ডিলিট করবেন এই বিষয়টা অনেকে জানেন না। তো যদি আপনি নাম্বারগুলো ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনাকে সরাসরি চলে আসবেন অ্যাকাউন্ট, নিচে কর্নার দেখেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন পেমেন্ট অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি কোনো নাম্বার অ্যাড থাকে, বিকাশ হোক বা নগদ হোক, তাহলে এই জায়গার মধ্যে শো করবে। তো আপনি কী করবেন, যদি শো করে তাহলে এই স্থানের মধ্যে ডিলিট অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করে যেটা প্রয়োজন হয়, যেটা দরকার হয় না সেটা ডিলিট করে দিবেন, আর যেটা প্রয়োজন হয় সেটা রাখবেন। এরকমভাবে কিন্তু আপনি একাধিক নাম্বার দারাজের মধ্যে অ্যাড করতে পারবেন। অনেকে মনে করেন শুধুমাত্র একটা নাম্বার অ্যাড করা যায়, তো যারা জানেন না তারা এটা মনে করেন এখন থেকে আপনি একাধিক নম্বর থেকে রিসার্চ করতে পারবেন, লাভবান হবেন। ঠিক আছে। সো আর যারা এখন আমাদের সেল মার্কেট প্রিমিয়াম অফার সেল ক্রয় বিক্রয় গ্রুপে অ্যাড হননি, আপনারা এখানে অ্যাড হয়ে যাবেন। এখানে অ্যাড হলে আপনি পার্সেন্টেজে ব্যালেন্স নিতে পারবেন, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং সকল সিমের পাইকারি রেটে অফার নিতে পারবেন। আপনি যদি একজন সেলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড হয়ে অফার নিজে হিট করে এখানে বিক্রি করতে পারবেন। এখানে টাকা প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই। এখানে যদি আপনি অ্যাড হতে আসেন তাহলে আপনাকে 3টা গ্রুপে অ্যাড দেব। একটা হচ্ছে সেল মার্কেট প্রিমিয়াম, অর্থাৎ এখানে নিট দেওয়া হয়, একজন নিট দিবে আরেকজনে অফারের রেট দিয়ে দিবে। আরেকটা হচ্ছে পোস্ট গ্রুপ, দেখেন এখানে সকল অফারের পোস্ট করা হয়, আপনি অফার দেখে দেখে নিতে পারবেন। যারা সেলার তারা এখানে পোস্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে এখানে সেল মার্কেট, দেখেন সেল মার্কেট অ্যানালাইসিস গ্রুপ, অর্থাৎ এখানে সকল ধরনের আপডেট দেওয়া হয়। আপনি যদি কোনো কিছু না জানেন তাহলে এখানে জিজ্ঞাসা করলে যারা জানে তারা অবশ্যই আপনাকে শিখিয়ে দেবে। তো আপনি যদি সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হন তাহলে কীভাবে অফার হিট করে এই বিষয়ে বেশার কম জানতে পারবেন। আপনাকে কোনো পেইড মেম্বারশিপ গ্রুপ অ্যাড হতে হবে না ফি দিয়ে। সো যারা আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নম্বরে
হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাকে ফর্মটা দিয়ে দেবো, আপনি ফিল আপ করে ফি দিয়ে রাখবেন, আমি ইনশাল্লাহ সময় করে আপনাকে চেক করে অ্যাড করে দেব। সো আমি সরাসরি দারাজ অ্যাকাউন্টে চলে যাচ্ছি। চলে আসার পর আপনারা উপরে কর্নারে দেখতে পাচ্ছেন টপ আপ, এখানে আপনি ক্লিক করে দিবেন। যাদের ইংলিশ সিটিং আছে তাদের কাছে এখানে শো করবে টপ আপ, যাদের বাংলা সিটিং আছে তাদের কাছে রিচার্জ সিটিং অর্থাৎ রিচার্জ শো করবে। আপনি এখানে ক্লিক করে দিবেন উপরের কর্নারে। ক্লিক করে দেওয়ার পর এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করবেন, একটু ভুল হলে কিন্তু রিচার্জটা অন্য জায়গায় অর্থাৎ এই দারাজের মধ্যে আটকে যাবে। আপনি 3-4 দিন পর টাকাগুলো কিন্তু পাবেন, তার আগে পাবেন না। তো আপনি এখানে কি করবেন, যে নাম্বার আপনি ব্যালেন্স নেবেন সেই নাম্বারটা দিবেন। রবি হলে রবি, এয়ারটেল হলে এয়ারটেল, যে কোনো একটা নাম্বার দিবেন। আমি একটা নাম্বার দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনি কোন অপারেটর সিম, রবি হলে রবি দিয়ে দিবেন, যে অপারেটর সিম হয় সেই অপারেটর এখানে সিলেক্ট করে দিবেন। আমারটা যেহেতু রবি নাম্বার, আমি রবি এখান থেকে রবি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, সিমটা প্রিপেইড নাকি পোস্টপেইড। স্বাভাবিকভাবে সবার সিম প্রিপেইড হয়, পোস্টপেইড কম হয়। তো আপনি কি করবেন, প্রিপেইড সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু এটা বিষয়টা লক্ষ্য করতে হবে, এই প্রিপেইডটা কিন্তু আগে এই জায়গায় ছিল, পোস্টপেইডটা কিন্তু এই জায়গায় ছিল। এখন অটোমেটিকলি সিলেক্ট করা থাকে পোস্টপেইড, আপনাকে কী করতে হবে, প্রিপেইড সিলেক্ট করে দিবেন। প্রিপেইড সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। এখানে কত টাকা সিলেক্ট করতে হবে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো আমি 1000 টাকা সিলেক্ট করে দিচ্ছি। 1000 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি টপ আপ নাও ক্লিক করে দিবেন। টপ আপ নাও ক্লিক করে দেওয়ার পর একটু সময় লাগবে। সময় নেওয়ার পর যাদের কাছে নাম্বার অ্যাড নেই তাদেরকে অবশ্যই বলবে নাম্বার অ্যাড করার জন্য, আর যাদের কাছে নাম্বার অ্যাড আছে তারা কিন্তু টপ আপ ক্লিক করার সাথে সাথে আপনাকে পিন খুঁজবে, পিন দিয়ে দিবেন। তো আমি এখন কি করব, আমার কাছে যেহেতু কোনো নাম্বার অ্যাড নেই, আমি নাম্বার অ্যাড করব এখানে ক্লিক করে। বিকাশ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন পে নাও, এখানে ক্লিক করে দিবেন। ধীরস্থিরভাবে কিন্তু আপনাদের কাজটা করতে হবে, যদি একটু তাড়াহুড়া করতে যান তাহলে রিচার্জটা আটকে যেতে পারে। তো আপনি এখানে বিকাশ নাম্বারটা বসাবেন। বসানোর পর নিচে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে বিকাশ নাম্বার দিবেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, আপনি ওটিপিটা কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর কনফার্ম ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর 5 সেকেন্ড আপনাদের থেকে সময় নেবে। সময় নেওয়ার পর আপনাদের কাছে একইভাবে বিকাশ অপশন শো করবে, আপনি বিকাশে ক্লিক করে পিন দিয়ে দিবেন। দেখেন আমি কীভাবে দিচ্ছি। তো আমি বিকাশ এই নাম্বারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ফ্যান আপ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পিনটা দিয়ে দিবেন। আমি পিনটা দিয়ে দিলাম। দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও 5 সেকেন্ড সময় নেবে। এখন কিন্তু সরাসরি রিচার্জ হয়ে যাবে। দেখেন আমাকে উপরে ক্যাশব্যাক দিয়ে দিয়েছে। দেখেন দেখেন আমার এখানে রিচার্জ চলে আসছে, আমার এখানে 1000 টাকা রিচার্জ চলে আসছে উপরে।
তারপর হচ্ছে দেখেন আমাকে কত টাকা ক্যাশব্যাক দিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন 50 টাকা আমাকে ক্যাশব্যাক দিয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনারা একাধিক নম্বরে একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা একটা নাম্বার থেকে একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে কতবার রিচার্জ করতে পারবেন, সর্বমোট কত টাকা রিচার্জ করতে পারবেন। এখানে আপনি একটা নাম্বার থেকে সর্বোচ্চ আপনি ক্যাশব্যাক পাবেন হচ্ছে 100 টাকা, অর্থাৎ 1000 টাকা 2বার করলে 100 টাকা পেয়ে যাবেন। একটা অ্যাকাউন্ট থেকে আপনি 2000 টাকা রিচার্জ করতে পারবেন। আর ন্যূনতম আপনাকে 600 টাকার উপরে রিচার্জ করতে হবে। 500 টাকা রিচার্জ করলে হবে না, 599 টাকা রিচার্জ করলে হবে না, 600 বা তার বেশি রিচার্জ করতে হবে। সো সবাই আমার কথা বুঝতে পারছেন। এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।